বন্ধুরা, আজ আমরা যাচ্ছি যশোর জেলার খাজুরা গ্রামে, যেখানে খেজুর গাছের অসংখ্য দৃশ্য দেখতে পাচ্ছেন। আজ আমরা যাব সেখানে খেজুরের রস সংগ্রহ এবং প্রক্রিয়াকরণ কিভাবে হয় আমরা সেটা দেখাবার চেষ্টা করব। আমরা দেখতে পাচ্ছি একজন গাছের উপর উঠছে রস প্রক্রিয়াকরণ কাজের জন্য। আমরা আবার কথা বলার চেষ্টা করব সেই গাছের সাথে। চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম কি চাচা? আমার নাম শহীদুল ইসলাম। শহীদুল ইসলাম। আর গাছের কাজ কতদিন ধরে করেন? 30 বছর। 30 বছর ধরে গাছের কাজ করেন? হ্যাঁ। আপনার বাড়ি কোথায়? বাড়ি আজমপুর। বাড়ি আজমপুরে না? এই বছর কতগুলো গাছের কাজ করছেন? 70টা মতো। 70টা না? কেমন পাবেন রস এবং গুড়? মেলা পাওয়া যাবে, অনেক মেলায় পাওয়া যাবে না? আমরা চলে যাচ্ছি একটি বাড়িতে, যে বাড়িতে খেজুরের রসের প্রক্রিয়াকরণ চলছে। আমরা দেখতে পাচ্ছি চুলার ভিতর খেজুরের রস প্রক্রিয়াকরণ চলছে, আর জালের পর জাল দেওয়া হচ্ছে, আর এদিক দিয়ে দাঁড়ানো হচ্ছে খেজুরের রসগুলো। আমরা এবার কথা বলবো একজন মুরব্বীর সাথে, যে দীর্ঘদিন যাবৎ খেজুরের রস প্রক্রিয়াকরণ করে থাকে। চাচা, আপনার নাম কি? আমার নাম আনোয়ার। আনোয়ার। গ্রামের নাম কি? চাপাতলা। চাপাতলা কোন থানা পড়ছে এটা? আমার বাগারপাড়া থানা। এটা যশোর বাগারপাড়া থানা পড়ছে না? আপনি কত বছর ধরে রস এইরকমই করে থাকেন? 35 বছর। 35 বছর। এমনি আরো বেশি হতে পারে। বেশি হতে পারে। এমনি আপনি বিক্রি করেন না নাকি? না, আমি বিক্রি করি। সব নিজেদের খাওয়ার জন্য? নিজেরা খাই। আর ওই যে আমাদের বেস্টেতে ওই যে কিছু আমাদের আবার ট্রেনিং হয়, হ্যাঁ, ওই জায়গায় কিছু গুড় দিই আমরা। এই বছরে গুড় নেবে না, ওরা এবার নেবে রস নেবে না। এইভাবে নাড়তে নাড়তে যখন একদম ঘন হয়ে যাবে, তখন এই খেজুরের রসগুলো নামানো হবে এবং নামিয়ে ঠান্ডা করার পরে তারপরে এই খেজুরের রস কোনোটা হবে যেটা রসালু রাখানো হবে বাড়িতে খাওয়ার জন্য, যেটা পিঠাপুলিতে করার জন্য হয়, আবার কিছু গুড় করা হয়, কিছু চিনির মতো করা হয়। এইভাবে করে তারপরে সেটা সাধারণত বাজারে বিক্রি করা হয়। আমরা অবশেষে দেখতে পারলাম যে খেজুরের রসালু রস তৈরি হয়ে গেল, এবং যে রস দিয়ে বিভিন্ন রকমের পিঠা পার্বণ তৈরি করা হবে, এবং এই খেজুরের রস দিয়ে খাওয়ানো হয় মুড়ি মেখে, যেটা অনেক সুস্বাদু। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন প্লিজ, এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। নতুন কোনো ভিডিওতে আবারও দেখা হবে। ধন্যবাদ সবাইকে।